আজকে আমি নিয়ে চলে এসেছি বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য অথবা ব্রেকফাস্টে খাওয়ার উপযুক্ত মাত্র 15 মিনিটে তৈরি হয়ে যাওয়া একটি স্যান্ডউইচের রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আমার আজকের রেসিপি হলো পনির থেচা স্যান্ডউইচ। পনির থেচা স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি দিয়ে দিয়েছি 10-15 কোয়া রসুন, 3-4টে কাঁচা লঙ্কা, 1 মুঠো পরিমাণ দিয়েছি আমি চিনেবাদাম, আর 1 মুঠো আমি দিয়েছি ফ্রেশ ধনেপাতা। সমস্ত কিছু দিয়ে মিনিট 2 সময় ধরে আমি শুকনো খোলায় সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না সমস্ত বাদাম, কাঁচা লঙ্কা আর রসুনের গায়ে একটু পোড়া পোড়া মতো দাগ এসে যায়। দেখুন সব কিছু বেশ সুন্দর মতো একটু গায়ে পোড়া পোড়া মতো দাগ এসে গেছে। এবার এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি। নিয়ে একদম মিহি পেস্ট কিন্তু আমি এটার করিনি, একটু দানা দানা মতো রেখে আমি এটাকে একবার মিক্সার গ্রাইন্ডারটা চালিয়ে নিয়েছি। এটা আপনারা চাইলে শিলেও কিন্তু আধবাটা মতো করে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার কিন্তু থেচাটা। এবার আমি পনিরের স্টাফিংটা তৈরি করে নিচ্ছি, যার জন্য আমি ওই একই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ বাটার। বাটারটা একটু মেল্ট করিয়ে নিয়ে যাতে বাটারটা একদম জ্বলে না যায় সেই জন্যে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ সাদা তেল। সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বাটারটাও দেখুন পুরোপুরি মেল্ট হয়ে গেছে। বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে এখানে আমি 100 গ্রাম পরিমাণ পনিরের টুকরো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। সেই পনিরটাকে দিয়ে আমি বাটারের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। পনিরটাকে মোটামুটি মিনিট খানেক সময় ধরে একটু বাটারের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন পনিরের মধ্যে কিন্তু একটা লাল লাল গায়ে ভাজার স্পট এসে গেছে। এবার এই স্টেজে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে যে থেচাটা বানিয়েছিলাম সেই থেচাটা এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ক্যাপসিকাম লম্বা করে কেটে, আর দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে। সমস্ত কিছু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার যেই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি থেচাটা বানিয়েছিলাম সেটা ধুয়ে আমি সামান্য পরিমাণ জল এর মধ্যে অ্যাড করেছি, যাতে সমস্ত থেচাটা একটু লিকুইডি হয়ে গিয়ে পুরো পনিরের সাথে লেগে যায়। দেখুন মিনিট 2 আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি লো ফ্লেমে। আমার কিন্তু স্যান্ডউইচের স্টাফিংটা পুরোপুরি রেডি। এবার আমি স্যান্ডউইচটা বানানোর জন্য এখানে 4 স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে রেগুলার ব্রেডই নিয়েছি, এখানে আমি কোনো রকম স্যান্ডউইচ ব্রেড ব্যবহার করিনি। আমার ঘরে যেটা ছিল আমি সেটা দিয়েই কিন্তু বানিয়ে নিচ্ছি। 4 স্লাইস ব্রেডের মধ্যে আমি 2 স্লাইস ব্রেডের মধ্যে মাখিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মেয়োনিজ, আর 2 স্লাইস ব্রেডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো সস। যদিও টমেটো সসটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু খেতে খারাপ লাগে না। টমেটো সসটা দিয়েও আমি পুরো ব্রেডটার স্লাইসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। দুটো ব্রেডের স্লাইসের মধ্যে খুব ভালো করে টমেটো সসটা মাখিয়ে নেওয়ার পর আমি যে স্টাফিংটা বানিয়েছিলাম সেই স্টাফিংটা আমি ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রেডের মধ্যে পুরো স্টাফিংটা দিয়ে এবার আমি ওপরে দিয়ে দিয়েছি 1 স্লাইস করে চিজটাও কিন্তু আপনারা অ্যাভয়েড করতে পারেন, তবে আমি চিজ খেতে ভীষণ ভালোবাসি সেই জন্য কিন্তু আমি এখানে চিজের ব্যবহার করেছি। স্যান্ডউইচটা কিন্তু রেডি। এবার আমি একটা স্যান্ডউইচ মেকার নিয়েছি, তাতে আমি সামান্য পরিমাণ বাটার একটু ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি ব্রেডগুলোকে স্যান্ডউইচ মেকারের মধ্যে বসিয়ে এবার ওপরের পাউরুটিটার ওপরেও কিন্তু আমি কিছুটা বাটার লাগিয়ে দিয়েছি।
বাটার লাগিয়ে দিয়ে এবার আমি স্যান্ডউইচ মেকারটা বন্ধ করে দিয়ে স্যান্ডউইচটা হওয়া অবধি ওয়েট করেছি। স্যান্ডউইচটা তৈরি হয়ে গেলে দেখুন আমি খুলে নিলাম স্যান্ডউইচ মেকারটা। আমাদের পনির থেচা স্যান্ডউইচ কিন্তু একদম রেডি। তাহলে দেখতেই পেলেন কত সহজে তৈরি করে নিলাম আজকে এই পনির থেচা স্যান্ডউইচ। আর খেতে কিন্তু অসাধারণ হয়। এইরকমভাবে কিন্তু মাত্র 15 মিনিট হাতে সময় থাকলে বাচ্চার টিফিনে অথবা ব্রেকফাস্টে এই পনির থেচা স্যান্ডউইচ তৈরি করে নিতেই পারেন। আমার আজকের এই স্যান্ডউইচের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।